আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। ঘরে বসে বসে সবার দেখি অনেক রকম সুন্দর রান্না বান্না, আবার অনেকে খেতেই পারতেছে না, এরকম অবস্থা। এমন অবস্থা হয়েছে যে বাসার আশেপাশের দোকানে এখন টাকা থাকা সত্ত্বেও অনেক কিছু পাওয়া যাচ্ছে না। সামনে যে কী দিন আসতেছে আল্লাহ তাআলাই ভালো জানে। দুধ সেমাই করবো, তো দুধটা জাল দিয়ে নিচ্ছি, ছোটো এলাচ দিয়ে দিলাম পুরির মতো। তো বাচ্চা সেমাই দিয়ে খাবে। এখন এই যে দুধ জাল করতেছি, একটু চিকন সেমাই আছে, সেটা দিয়েই সেমাই রান্না করে দিব। সেমাই হয়ে গেছে, একটু ধোয়াধুয়ি চলছে। অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো ধোয়া হচ্ছে। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকে এই জাহাজটা, এটাকে পরিষ্কার করা হচ্ছে। এটা দেখতে কালোই, নোংরা না। আর এগুলো দেখতে পাচ্ছেন বড় বড় পাথর, তো আজকে পরিষ্কার করে সাজানো হবে। এখানে ঘষাঘষি দুষ্টুমি করতেছে খুবই, পানি নাড়ার জন্য ব্যস্ত। আবার হাতে দাও, হ্যাঁ আরো তোলো, তোলো আরো তোলো, তোলো তোলো। আসো তো দেখি এইখানে 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 কি গাছ। ও রান্না করবো মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে। কেন খাবে না? খাবো। তাহলে মিষ্টি কুমড়া দিয়ে তো মজা লাগে। মিষ্টি কুমড়া দিয়ে মজা না লাগলেও খাইতে হবে মা। ভিডিও এখানে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজ ভাজা হলে এখানে মিষ্টি কুমড়া আর শাক একসঙ্গে দিয়ে দেবো। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। ভিতরে ধরা সোফার ঘরে যে টেবিলের উপরে কর্নারের উপরে আছে। শাক সিদ্ধ করা, এখন এটাও দিয়ে দিব। নাও।
আমাদের আমাদের অ্যাকোরিয়াম সাজানো শেষ। সব এগুলো ধোয়াধুয়ি করে আবার এগুলো বসানো হয়ে গেছে। এই যে ভিতরে পাথরগুলো, তারপর এই যে কালো জাহাজটি যে দেখলেন আপনারা, সেই জাহাজটি। অ্যাকোরিয়ামে বেশি মাছ নেই, শুধু 3টি মাছ। এটা হচ্ছে হাতে বানানো, দেখতে পাচ্তেছেন অ্যাকোরিয়ামটা পুরোটা। এটা হাতে তৈরি করা, এটা কেনা না। মাছ অনেক ছিল কিন্তু ঠান্ডায় মরে গেছে, এখন শুধু 3টা মাছই আছে। ঘরের মধ্যে অ্যাকোরিয়াম থাকলে মাঝে মাঝে খুব ভালো লাগে, মনে হচ্ছে যে প্রতি আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি যে এগুলো ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। সবাই সুন্দর জিনিস দেখতে ভালোবাসে। আর সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মনে হয় আমার কাছে মাছ, ফুল, প্রজাপতি, পাখি। আল্লাহ তাআলা সব এত সুন্দর করে বানিয়েছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।